বর্ধমান আল-আমিন মিশনের গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিটে কৃতীদের 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট ইউজি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল বর্ধমান আল-আমিন মিশন। রবিবার দুপুর 12টা নাগাদ অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক আসফার হোসেন, একাডেমিক কাউন্সিলর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গনি, প্রিন্সিপাল শামসুল হাসান, এইচএস বিভাগের প্রধান শিক্ষক তালহা মির্জা ফারুক, হস্টেল সুপার মঈনুদ্দিন মিদ্দা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে শেখ জাহির। এছাড়াও ছিলেন শিক্ষাক্ষেত্রে বিশিষ্ট জনেরা, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং কৃতী ছাত্রছাত্রীদের একাংশ। অনুষ্ঠানের সূচনায় মঞ্চে আগত অতিথিদের উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম। পরে একে একে সম্মাননা প্রদান করা হয় এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট পরীক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের। আল-আমিন মিশনের এক শিক্ষক জানান, 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল 150 জন। এদের মধ্যে 85 জন থেকে 90% নাম্বার অর্জন করেছে। এছাড়াও 75 থেকে 85% নাম্বার পেয়েছে 60 জন ছাত্রছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফলাফলও একইভাবে উজ্জ্বল। মোট 170 জন পরীক্ষার্থীর মধ্যে 15 জন পেয়েছে 85 থেকে 90% এবং 70 জন পেয়েছে 75 থেকে 85% নাম্বার। শুধু স্কুল স্তরেই নয়, নিট ইউজি পরীক্ষায়ও নজরকাড়া সাফল্য অর্জন করেছে আল-আমিন মিশনের ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে অনেকেই নামকরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানের ইতিহাস ও অনুপ্রেরণামূলক। আজ থেকে প্রায় 23 বছর আগে মাত্র 6-7 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে আল-আমিন মিশন বর্ধমান। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েকশোতে। প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে পরীক্ষার ফলাফল, উৎকর্ষতা এবং সামাজিক স্বীকৃতি। প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর শিক্ষকদের মান এবং মনোভাব। শিক্ষকদের সম্পর্কে ছাত্রছাত্রীদের অভিমত, তারা অভিজ্ঞ, স্নেহশীল এবং সবসময় সহায়তামূলক ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর শিক্ষকদের মান এবং মনোভাব। শিক্ষকদের সম্পর্কে ছাত্রছাত্রীদের অভিমত, তারা অভিজ্ঞ, স্নেহশীল এবং সবসময় সহায়তামূলক ভূমিকা পালন করেন। আল-আমিন মিশনের মুখ্য নীতি হলো এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি ছাত্রছাত্রী শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে পারে। শিক্ষার প্রতি ভালোবাসা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশপ্রেম জাগিয়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শেষে এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এই সংবর্ধনা অনুষ্ঠান যেন শুধু কৃতীদের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার পথ ধরে এগিয়ে যাওয়ার এক দৃঢ় প্রেরণা। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আপনারা জানেন যে রেজাল্ট কয়েকদিন আগে বেরিয়েছে এবং আমাদের ছাত্র এবং ছাত্রী যারা আছে তারা খুব ভালো ফল করেছে। সেই জন্যই আমরা ঠিক করি যে এদের একটা সম্বর্ধনা অনুষ্ঠান, আমরা কৃতী যারা ছাত্রছাত্রী তাদের আমরা কিছু পুরস্কার দেবো এবং সেই জন্যই আজকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। এবছরের সাফল্যের হার আমি বলছি যে আমাদের টোটাল মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 150 জন। এর মধ্যে 85% থেকে 92% মার্কস পেয়েছে 25 জন এবং 75 থেকে 85 পর্যন্ত মার্কস পেয়েছে 60 জন। এটা মাধ্যমিক গেল। হ্যাঁ, আর এদের মধ্যে সর্বোচ্চ মার্কস পেয়েছে নাসরিন আক্তার, এ পেয়েছে 647। আমাদের হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 170। এর মধ্যে 85 থেকে 92 পর্যন্ত পেয়েছে 15 জন, 75 থেকে 85% পেয়েছে 70 জন, আর এর মধ্যে হায়েস্ট ছিল সৈয়দ নুরুল আমিন, এ পেয়েছে 459 নাম্বার। নিটের রেজাল্ট আমাদের এবছর খুবই ভালো। আমাদের 9 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 3 জন ছাত্র আমাদের র্যাঙ্ক করেছে। এটা অ্যাকচুয়ালি অভিজ্ঞতা তো অনেক কথা বলে। অ্যান্ড শিক্ষার থেকে একটা জায়গা থেকে 7 বছর শিক্ষা নিয়ে আপনি যে অর্জন করবেন, তার থেকে 1 বছর যদি অভিজ্ঞতা থাকে, তার থেকে অনেক বেশি জিনিস আপনারা অনেক বেশি শিক্ষা অর্জন করতে পারা যায়। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা কন্টিনিউ চিন্তাভাবনা করেছি। আমাদের একাডেমিক কাউন্সিলে আমরা মিটিং করেছি, শিক্ষকদের আমরা মিটিং করেছি কী করে শিক্ষার মানটাকে আরও উন্নত করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব ভালো ভালো টিচার এনেছি। আমরা কোনো সময় তাদের স্যালারি নিয়ে কম্প্রোমাইজ করিনি। অনেক শিক্ষক আছে যারা এখানে 30 থেকে 35 হাজার টাকা শুদ্ধ মাইনে পায় এবং যার ফলে দেখা গেছে পরবর্তীকালে ছাত্রদের শিক্ষার মান অনেক উন্নত হয়েছে এবং আমরা কোচিং সিস্টেম করে দিয়েছি। আমরা যখন 60টা ছাত্র থাকলে 20টা করে ভাগ করে দিয়েছি। একদম নিবিড় কোচিংয়ের মাধ্যম দিয়ে আমরা শিক্ষার মানটাকে উন্নত করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা অনেক সামাজিক কাজ করি, যেমন আমরা ব্লাড ডোনেশন এখানে ক্যাম্প করি, স্বাস্থ্য পরীক্ষা শিবির করি,
গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করি, গরিবদের মধ্যে আমরা ওষুধ দিই, যারা গরিব মেয়েদের বিয়ে যখন হয় সেখানে হচ্ছে আমরা তাদের জামা কাপড় থেকে আর্থিক অনুদান থেকে সব কিছুই আমরা সাহায্য করে থাকি। আমাদের প্রচুর ছাত্র এখান থেকে বেরিয়ে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 50 জন ছাত্র, ডাক্তার ছাত্র এখান থেকে বেরিয়েছে, তারা অনেক বড় বড় জায়গায় চাকরি করছে। প্রচুর ইঞ্জিনিয়ার বেরিয়েছে, তারা টাটা, উইপ্রো, বিভিন্ন বড় বড় জায়গায়, বিপিএল, বিভিন্ন বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত। টিসিএসে চাকরি করছে, উইপ্রোতে চাকরি করছে, অনেক বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে। আর আমাদের ডাব্লিউবিসিএসেও হচ্ছে আমাদের ছাত্ররা আছে। আর এছাড়াও একাডেমিক দিক থেকে অনেক ছেলে এমএসসি করেছে, এমএ করেছে, তারা বড় বড় চাকরিতে প্রতিষ্ঠিত আছে। ভর্তির সিস্টেম হচ্ছে যে প্রথম আমাদের এমক্যাট আছে, যেটা হচ্ছে গিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের একটা পরীক্ষা হয়, এবং এই এমক্যাটের আন্ডারে প্রায় আমাদের 50 থেকে 60টা মিশন আছে। প্রত্যেক এই 50 থেকে 60টা মিশনের ছাত্রদের নিয়ে একটা কমন টেস্ট হয়। এই কমন টেস্টের মাধ্যমে ভালো ভালো ছাত্ররা বিভিন্ন মিশনে ছড়িয়ে পড়ে। এটা একটা কাউন্সিলিং হয় এবং তারা যেখানে চায় সেই মিশনগুলোতে তাদেরকে দেওয়া হয়। তার মধ্যে যেহেতু এই এমক্যাটের জিডি যে একাডেমিক জিডিতে আছে, স্টাডি সার্কেল যেটাকে বলে, ওর আন্ডারেই টোটাল মিশনগুলো আছে। প্রায় 60টা মিশন আছে, তার মধ্যে আমাদের মিশনও আছে। তো জিডি এই কাউন্সিলিংটা করে এবং তারা ছাত্রগুলোকে বিভিন্ন মিশনে মানে চালিয়ে দেয় আর কি। সেখান থেকে আমাদের মিশনের ছাত্ররা আছে। প্রত্যেক সম্প্রদায়ের ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে পারে, কিন্তু যেহেতু নামটা আল-আমিন মিশন, সেই জন্য অনেক হিন্দু ছাত্রছাত্রী আসতে চায় না। সেই জন্য আমরা এটা প্রচার করতে বলছি, আপনাদেরও প্রচার করতে বলছি, যাতে সব সম্প্রদায়ের ছেলেমেয়েরাই এখানে আসতে পারে। এবং এখানে আমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত যে আমাদের চার্জ, সেটা হচ্ছে আমরা 5000 পর্যন্ত করেছি, 5000 এবং পার মান্থ। তার মধ্যে অনেক গরিব ছেলে পড়ে, 200, 500, 1000 টাকা দিয়ে পড়ে। আর যেটা হায়ার সেকেন্ডারি, সেটা সায়েন্সের ক্ষেত্রে 6000 আর আর্টসের ক্ষেত্রে 5,500। বর্তমানে দুটো শাখা আমরা করতে পেরেছি, একটা হচ্ছে জঙ্গিপুরে এবং একটা হচ্ছে সালারে। এবং আমরা চেষ্টা করছি পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় আমাদের শাখা বিস্তার করা, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে হচ্ছে আবেদন